বক্তব্য রাখছেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ঐতিহাসিক 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের কারফিউ ভঙ্গকারী অন্যতম সমন্বয়ক বীর সিপাহসালার মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্র আন্দোলন বাংলাদেশ সফল হোক, সফল হোক। 33তম প্রতিষ্ঠাবার্ষিকী, আল্লাহু আকবার। হর্নের সাউন্ড কমাইয়ে দাও, বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়, একেবারে কমাইয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনা জামিয়া রশিদিয়া ইসলামিয়া আহসানাবাদ আলিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সবার মহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, কেন্দ্রীয় স্থানীয় দায়িত্বশীল, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক আমার ছাত্র ভাইয়েরা, সর্বস্তরের যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আমাদের পাশে শুয়ে আছেন। কেন এই সংগঠন করেছেন ইতিপূর্বে বক্তাদের বক্তব্যের মাধ্যমে নিশ্চয়ই আমরা অবহিত হয়েছি। আমরা স্লোগান দিয়ে থাকি সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, ঠিক না? শুধু মুখে নয়, কাজে কর্ম সেটা প্রমাণ করতে হবে। মনে রাখবেন, মোমেনদের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে বিজয় অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, ভীতু সন্ত্রস্ত হও না, নিশ্চয়ই তোমরা বিজয় অর্জন করবে যদি তোমরা মোমেন হতে পারো। মনে রাখতে হবে, কোনো বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, যুক্তি দিয়ে, ডিগ্রি দিয়ে ইসলামের বিজয় হয় না। ইসলামের বিজয়ের জন্য সর্বপ্রথম শর্ত হলো মোমেন হওয়া। তবে হ্যাঁ, প্রযুক্তি, বুদ্ধি, পড়াশোনা, ডিগ্রি এগুলো তার সহায়ক, এটা অপরিহার্য প্রয়োজন। কারণ আমি না জানলে মোকাবেলা কিভাবে করব? বর্তমানে তো গজওয়ায়ে ফিকরি চলতেছে। যুদ্ধ দুই প্রকার, একটা হলো গজওয়ায়ে জিসমি আর একটা হলো গজওয়ায়ে ফিকরি। শরীরের যুদ্ধ, চিন্তার যুদ্ধ, ব্রেইনের যুদ্ধ। বর্তমান জমানায় বিশ্বজুড়ে শরীরের যুদ্ধের চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে চিন্তার যুদ্ধ। আর এই চিন্তার যুদ্ধ করতে হলে টেকনোলজিক্যাল বিষয়গুলো আমাদের জানতে হবে। আমাদের নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, পাথফাইন্ডার সম্পর্কে জানতে হবে, মহাকাশ সম্পর্কে জানতে হবে, ভূতত্ত্ব সম্পর্কে জানতে হবে, স্যাটেলাইট সম্পর্কে জানতে হবে। সব বিষয় এলেম থাকতে হবে, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে, বিজয় অর্জন করার জন্য শর্ত মোমেন হওয়া। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দান করুক। তো যেহেতু বিশেষ একটা সময় আজকে এই আয়োজন,
সেই বিষয়ে দু একটা কথা আলোকপাত করতে হয়। যেহেতু আমরা এদেশের নাগরিক, এই মাটিতে আমরা জন্মগ্রহণ করছি, এই মাটির ফসল খেয়ে বড় হয়েছি, এই মাটির ধুলাবালু আমার পায়ে থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি লাগিয়েছি। কাজে মাটি মানচিত্রের জন্য আমাদের ভালোবাসা মহাব্বাত আছে। আর হব্বুল অত্যন্ত ইমানের অংশ। জন্মভূমির মহাব্বাত, মাতৃভূমির মহাব্বাত, এটা তো ইমানের অংশ। সেই হিসাবে যেহেতু আমরা দেশে বসবাস করি, বর্তমান অবস্থা নিয়ে দুই একটা কথা বলতে হয়। 5ই আগস্ট আমরা চতুর্থবারের মতো আবারও স্বাধীনতা অর্জন করলাম। 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে। তারা যখন আমাদের অধিকার দিচ্ছে না, তারা যখন আমাদের সাথে বৈষম্যতা করে ন্যায় বিচার দেয় না, এর বিরুদ্ধে আন্দোলন করে 71-এ আমরা পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড অর্জন করেছি। 2024-এ তাহলে আবার কেন যুদ্ধ, আবার স্বাধীনতার কোনো কথা কেন বলতেছি? তাহলে বোঝা যায় 71-এ আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারি নাই। পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, কিন্তু ভারত এবং তার প্রেতাত্মাদের থেকে আমরা স্বাধীন হতে পারি নাই। 2024-এ সেই প্রেতাত্মাদের থেকে আমরা স্বাধীন হয়েছি। আশা করি আমরা এখন পরিপূর্ণ স্বাধীন। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমার দামাল ছাত্র যুবক তারা যে বীরত্বতা দেখিয়েছে আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দেয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে আর যুবকরা আমার সহযোগিতা করেছে। কাজে যুব শক্তি অপরিহার্য একটি শক্তি, ছাত্র শক্তি একটা অপরিহার্য শক্তি। এই 2024-এ সেটা আবারও প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞরা বলতেছে যে ছাত্রদের ভিতরে এত মেধা, এত প্রজ্ঞা, এত প্রতিভা, তাদের ভিতরে এত সুন্দর চিন্তা যা আমাদের কল্পনাও ছিল না। বর্তমান জমানার যারা একটু পড়াশোনা করে, গবেষণা করে, সেই ছাত্রদেরকে কোনো অবস্থায় ছোট দেখা যাবে না। বর্তমান এই জেনারেশনকে বলা হয় জি জেনারেশন, অর্থাৎ তারা ইন্টারনেট বলেন, গুগল বলেন, এই নেটওয়ার্কের সাথে পরিচিত এক জেনারেশন। আগের জমানায় আমরা একটা বয়ান করলে মানুষে মুখস্থ, এক বয়ানটা মুখস্থ করে নিয়ে মনে রাখতো বা আমল করত। বর্তমান জমানায় একটা ছাত্রের সামনে আমি একটা তথ্য দিলে বা একটা ইতিহাস বললে সাথে সাথে গুগল করে বলবে যে না, এই ইতিহাস তো ঠিক নাই, এটা দিন তারিখ তো ঠিক নাই, এটা তো গুগলে পাওয়া যাচ্ছে না। কি কথা ঠিক না? এই জন্য বর্তমান জমানার ছাত্র হলো জি জেনারেশন। আগের সেই পুরানো চিন্তা ভাবনা নিয়ে বর্তমান ছাত্রদের সাথে মোকাবেলা করা এটা একটা ভুল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই চতুর্থবারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন বিলিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পাক দান করুক। যে মারা তার সন্তানকে হারিয়েছে, আল্লাহ তাদেরকে শোক সওয়ার তৌফিক দান করুক। এখনো অনেক ভাইরা অসুস্থ অবস্থা, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কি দুর্বিষহ অবস্থা! কত ভাইয়ের পাও নাই, হাত নাই, চক্ষু নাই, হাজার হাজার মানুষ হসপিটালে কাতরাচ্ছে। আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করে দিক। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, এত কষ্ট, এত সাধনা, এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বর্তমান অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথার মাধ্যমে, তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত হয় এই স্বাধীনতাও মনে হয় বিফল হতে যাচ্ছে। পশ্চিমারা সবসময় আমাদের মধ্যে ডিভাইডেশন রুল, সেই সালাউদ্দিন আইয়ুবীর জমানা বলেন, অটোমান সাম্রাজ্যের কথা বলেন, সেই থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যেই পলিচিগুলো ব্যবহার করছে, মদ এবং নারী, তার সাথে মুসলমানদের ভিতরে ডিভাইডেশন করা, রাফেজি, খারেজি, শিয়া, সুন্নি, মোতাজিলি, দেওয়ানবাগি, রাজারবাগি,
এরপর আপনার শেখ সৈয়দ আহমদ রেজা খান, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ পারভেজ, এইভাবে ভণ্ড কিছু মুসলমানদেরকে তৈয়ার করে মুসলমানদেরকে বিভক্ত করছে, ঠিক না? আমাদের দেশেও বিভিন্ন দল তৈয়ারের মাধ্যমে আমাদেরকে বিভক্ত করছে। কোনো দল আসার পরে বলে মৌলবাদী দেশে চলবে না, কেউ আসা বলে ধর্মীয় রাজনীতি চলবে না, কি কথা ঠিক না? কেউ বলে বোরখা পরে স্কুলে কলেজে যাওয়া যাবে না। আবার আরেক দল বলে আমরা ইসলামের মূল্যবোধ, আমরা ইসলামের মূল্যবোধ করি, কিন্তু ইসলাম মানি না। ওটা ভিতরে, ওটা মুখে বলে না। মিষ্টির মূল্যবোধ করে, মিষ্টি খায় না, কি কথা ঠিক না? ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে ক্ষমতায় এসে কি করলো? যমুনা গ্রুপকে মদের লাইসেন্স দিল, ঠিক না? হাজারো বারের লাইসেন্স দিল, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো, জেনার আইন চলমান আছে, মদের আইন চলমান আছে, সমকামিতার আইন চলমান আছে, এরপর বিবাহ বহির্ভূত লিভিং টুগেদার চলমান আছে। ইসলামের মূল্যবোধ করে, কিন্তু ইসলাম কথা বলে কি করে না। এখন আবার আরেক দল বর্তমানে যেখানে বক্তব্য দিতেছে লুটপাটের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে কথা বলতেছে। এতে করে কি হচ্ছে? দুইটা ব্লক আবার তৈরি হইতেছে। হাওয়া ভবনের বিরুদ্ধে বলে একটা ব্লক আলাদা তৈরি হওয়ার চেষ্টা হইতেছে। আবার হাওয়া ভবনের পক্ষে যারা আছেন এরা আবার নির্বাচনে জেতার জন্য ভারতের প্রশংসা শুরু করছে, জয়ের বক্তব্যকে সমর্থন করতেছে, কি কথা ঠিক না? জয় আবার তাদের প্রশংসা শুরু করছে। হতে পারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই আওয়ামী লীগ বিএনপি আবার একত্রিত হইয়া এই দেশের রাজনীতিতে আসতে পারে, এক মঞ্চে উঠতে পারে, এক বাক্সে ভোট চাইতে পারে। কি আশ্চর্য লাগতেছে? চরমনাইতে এরকম ঘটনা ঘটে নাই? কথা বলে না। যে আওয়ামী লীগ বিএনপি সাপ আর বেজি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছে, কি কথা ঠিক না? আবার অন্যদিকে ইসলামের নাম দিয়ে, বিশেষ করে জামাত ইসলামের ভাইয়েরা, তারা ঐক্যের নাম দিয়ে কিছু চিহ্নিত বিতর্কিত কিছু লোকদেরকে কওমি অঙ্গনের অভিভাবক সাজিয়ে জনগণকে দেখাইতেছে আমরা একত্রিত হয়ে ইসলামী জোট করিয়া এদেশে ভোটের বাক্স দিব, কি কথা ঠিক না? কিন্তু তাদের বিরুদ্ধে যে আমাদের আকাবেররা 500-র উপরে বই লিখেছেন, আকিদার ব্যাপারে, মওদুদী সাহেবের ব্যাপারে এত এশকাল করেছেন, সেই এশকালগুলো, সেই অভিযোগগুলো সমাধান করবে তার কোনো চেষ্টা নেই। তেনারা যেন তেন তারে নারে করিয়া একটা জোট দেখাইয়া মানুষকে ধোকা দেওয়ার চেষ্টায় আছে, কি কথা ঠিক না? মনে রাখবেন, বর্তমান পরিস্থিতির কারণে হয়তো রাজনৈতিক ব্যক্তিত্বরা এই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না, ওলামায়ে কেরাম কোনো কথা বলতেছেন না, কিন্তু নির্বাচনের আগে ঠিকই এ সমস্ত কথা উঠবে। কাজেই আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন, আসেন আপনাদের ইখতিলাফগুলো সমাধান করেন, ওলামায়ে কেরামদের সাথে বসেন, ইখতিলাফ সমাধান করার পরে আমরা এমন এক শক্ত ঐক্য করব ইসলামী অঙ্গনে, যেই ঐক্য আর কোনোদিন ভাঙবে না। সেই কোনো উদ্যোগ দেখতেছি না, অথচ তারা বিভিন্ন ধরনের ঐক্যের কথা বলতেছেন, কিন্তু আসল অর্থে ঐক্য করার কোনো প্রক্রিয়া, কোনো চিন্তা, কোনো সাধনা আমরা দেখতেছি না। আমি বলবো এই পদ্ধতিতে এই দেশের সমাধান হবে না। আমরা পরিপূর্ণ সমাধানের জন্য আমাদের শায়েখ ইসলামী আন্দোলন মহতারাম আমির প্রস্তাব রেখেছেন, এই পদ্ধতিতে কেউ ইসলামের মূল্যবোধের দোহাই দিয়ে ভোট চাবে, কেউ জাতীয়তাবাদের দোহাই দিয়ে ভোট চাবে, কেউ গণতন্ত্রের দোহাই দিবে, কেউ সমাজতন্ত্রের দোহাই দিবে। এই জাতি আবার বিভক্ত হবে, আর এই জাতি বিভক্ত হলে বিদেশিরা সুবিধা ভোগ করার জন্য কারো না কারো সাথে আবার সংযুক্ত হবে, তাদেরকে অর্থ দিবে,
পলিসি দিবে, বিভিন্ন ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হবে। কি কথা ঠিক কিনা? সেই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়া ঠিক হবে কাজে আমি বলবো, জানি না আমার এই কথা তাদের কানে পৌঁছবে কিনা, এই সমস্যার সমাধান করতে হলে একমাত্র পদ্ধতি হলো জাতীয় সরকার গঠন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন করা। পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি, কোনো ব্যক্তিকে কেউ ভোট দেবে না, ভোট দেবে মার্কা এবং আদর্শের উপরে। যে যার মার্কা নিয়ে দাঁড়াবে, কেন্দ্রীয়ভাবে সেই মার্কা প্রচার করা হবে, কোনো ব্যক্তি সেই মার্কা নিয়ে নামবে না। বাংলাদেশের মানুষ যেই মার্কা, যেই আদর্শকে পছন্দ করে, সেই মার্কা আদর্শের উপরে ভোট দিবে। আনুপাতিক হারে ভোটের হেসা অনুযায়ী পার্সেন্টেজ হারে সে এমপিত্ব পাবে। যদি কেউ 20% ভোট পেয়ে থাকে 20টা এমপি পাবে, কেউ যদি 30% পেয়ে থাকে 30টা এমপি পাবে। তখন দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো যায়, কাকে দিয়ে দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে, মানবতার কল্যাণে কাজে আসবে, সেরকম মানুষকে দল সংসদে পাঠাবে। তখন আর অশিক্ষিত, অর্ধশিক্ষিত, গুন্ডা, কোনো লুটেরা, কোনো সুদখোর, মদখোর, ঘুষখোর, কোনো খুনি সংসদে আর যেতে পারবে না। এদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আর বর্তমান যে সংসদীয় পদ্ধতির নির্বাচন হয় তাতে তো 80% ভোটই উপেক্ষিত হয়। যেমন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? একজনে ভোট পাইল 100 ভোটের মধ্যে, কেউ পাইল 19, একজন পাইল 19টা, আরেকজন পাইল 20টা, আরেকজনে 21টা, আরেকজনে 18টা। এরকম যে 21টা ভোট পাইছে সে হয়ে গেছে, বাকি 79টা ভোট কি হইল? ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে, ঠিক না? তো 21 জনের প্রতিনিধি হইয়া 79 জনের বিরুদ্ধে সে লাঠি ঘুরাইতেছে, 79 জনকে শাসন করতেছে 21 জনের ম্যান্ডেট নিয়া। কাজে সেই শাসক আর সেই যাদেরকে শাসন করে এখানে কোনোদিন সম্পর্ক স্থাপন হবে না, আর শান্তিও আসবে না। এই গণতান্ত্রিক পদ্ধতিতে সেকেন্ড কোনো পুরস্কার নাই। এক ভোটের কারণে যে ফার্স্ট হইবে সেই ফার্স্ট, যে সেকেন্ড হবে তার তো কোনো গুরুত্ব নাই, বরঞ্চ তার উপরে যত জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র, হামলা, মামলা, তাকে ধ্বংস করার যত ধরনের প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া অবতীর্ণ হয়। এই পদ্ধতিতে শান্তি হবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে যার আদর্শ নিয়ে মাঠে আসবে, জাসদ তার আদর্শ নিয়ে আসবে, বাসদ তার আদর্শ নিয়ে আসবে, সেকুলাররা তার আদর্শ নিয়ে আসবে, গণতন্ত্রবাদীরা তাদের আদর্শ নিয়ে আসবে, ইসলামী আন্দোলন তাদের আদর্শ নিয়ে আসবে, হ্যাঁ অন্য অন্য যে ইসলামী দলগুলো আছে তারাও তাদের আদর্শ নিয়ে আসবে, জামাত তাদের আদর্শ নিয়ে আসবে, এমনকি হিন্দুরাও তাদের আদর্শ নিয়ে আসবে, বৌদ্ধরাও তাদের আদর্শ নিয়ে আসবে। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের এদেশে সংসদে দেওয়ার অধিকার আছে। কি কথা ঠিক না? তারাও তো দেশের জনগণ, তারাও পার্সেন্টেজ হারে সংসদে যাবে, তাদেরও অংশগ্রহণ থাকবে। এবং তা সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তখন সমস্ত জাতির আলোচনা সংসদে হবে, সেই আলোচনা শুনে সমাধানের রাস্তা তৈরি করা হবে। এর বাইরে আবারও যদি সংসদীয় পদ্ধতির নির্বাচনে আমরা যাই, মনে রাখবেন বিদেশিরা কিন্তু সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে। আর এই সমস্ত দলগুলো নির্বাচনে জেতার জন্য বিদেশিদের সহযোগিতা নেয়। সেই সহযোগিতা নিতে গিয়ে নিজেদের ইজ্জাত, আবরু, দেশ, মানবতা সব কিছু বিক্রি করতে প্রস্তুত হয়ে যায়। ইতিপূর্বে আমরা তাই দেখেছি। কি কথা ঠিক না? কাজী এই দেশকে বাঁচানোর একমাত্র পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন, ঠিক না? কাজে আমরা অনুরোধ করব, যারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছেন, এই দেশকে যদি শান্ত করতে হয় এই পিআর সিস্টেমে আমাদেরকে প্রবর্তন করতে হবে। আর পিআর সিস্টেম চালু করার সঙ্গে সঙ্গে 80% দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। বোঝেন নাই? বাংলাদেশে যারা নির্বাচন করে নমিনেশন কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, এবং নির্বাচনের আগে ফিল্ড তৈরি করার জন্য, জনসমর্থন তৈরি করার জন্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে। তা যে কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কেনে,
এরপরে যদি সে এমপি হয়, মন্ত্রী হয়, সে ক্ষমতা গিয়ে কী করবে? চুরি করবে না? সে তো আগেই চিন্তা করবে আমার টাকা কীভাবে উঠাবো। এই কোটি কোটি টাকা খরচ করার পরে নির্বাচনের সময় রাত্রে ঘুমাইতে পারে না, লাভ দিয়ে ওঠে, আরে আমার টাকা 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 টাকা, টাকার চিন্তা লাভ দিয়ে ওঠে। কথা ঠিক না? পরের দিন চিন্তা করে যে তার জন্য কি করতে হবে, কারে মারতে হইবে, কারে ধরতে হইবে, কারে জেলে ঢুকাইতে হইবে, কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে, কারে হুমকি দিতে হবে, এই সমস্ত ষড়যন্ত্রে ব্যস্ত থাকে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করিয়া পোস্টার লাগায়, একটার উপর একটা, একটার উপর একটা, খালি পোস্টারের এখানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একটা পোস্টার বানানো থেকে লাগানো পর্যন্ত প্রায় 50 টাকা খরচ হয়। আবার যদি বৃষ্টির দিন হয় লেমিনেশন, আরও খরচ বাড়িয়ে যায়। লাগাইতে গিয়ে আবার 10 থেকে 15 টাকা কর্মীদের পিছনে খরচ হয়। কথা কয় না? হাজার হাজার কোটি টাকা নষ্ট হয় পোস্টারিং করতে গিয়ে। যদি পিআর সিস্টেমে নির্বাচন চালু হয়, পোস্টারের উপরে পোস্টার হওয়ার আর সুযোগ নেই। কেন, কে এমপি হবে কেউ জানে না তো, এটা তো জানে দল। কাজে ব্যক্তিগতভাবে এত উৎসাহী হইয়া কোটি কোটি টাকা খরচ করবে না তো। কি কথা ঠিক না? এতে করে অন্তত বাহ্যিক যে একটা শান্তি বা আমাদের ভিতরে জাতীয় যে একটা ঐক্য, এইটা করতে হলে পিআরের কোনো বিকল্প নাই। কিন্তু এতেও আমি মনে করি পরিপূর্ণ শান্তি হবে না। বাহ্যিক শান্তি শান্তি না, আসল শান্তি হইল কলবের শান্তি। কি কথা ঠিক না? আর এই কলবের শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। পরিপূর্ণ শান্তি অর্জন করতে হইলে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। ইসলাম মানেই হলো শান্তি, ঠিক না? ইসলাম শুধু মুসলমানদের জন্য শান্তি না, সবার জন্য শান্তি। হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, জোরে বলেন, বৌদ্ধর জন্য, মানুষের জন্য, গরুর জন্য, কুকুরের জন্য শান্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও ফোরাতের কিনারায় না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়াকেও ইসলাম শরিয়ত বৈধ মনে করে না। ইসলাম পশুর জন্য চিন্তা করে। খাবারের পরে আমরা যে ঝুঁটা ফেলাই, এই ঝুঁটা পানির ভিতরে ফেলানো মাকরু। কারণ কি? পানির ভিতরে ফেলাইলে অন্য পশু, বিড়াল, কুকুর, পিপিলিকা এই খাবার খেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পানির ভিতরে ঝুঁটা ফেলাইও না, ঝুঁটা শুকনা রাখো যাতে অন্য প্রাণীগুলো এই ঝুঁটা খেয়ে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। পিপিলিকার জন্য, পশুর জন্য চিন্তা করে একমাত্র ইসলাম। এটা অন্য কোনো আদর্শ এই চিন্তা করে? জোরে বলেন, করে? কাজে ইসলাম মানেই শান্তি। প্রত্যেকটা জাতির জন্য শান্তি, প্রত্যেকটা মানুষের জন্য শান্তি, প্রত্যেকটা পশুর জন্য শান্তি। ইসলাম ছাড়া পরিপূর্ণ শান্তি হতে পারে? কাজে আমরা বলবো পরিপূর্ণ শান্তি অর্জন করতে হলে ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই। আজকে জানেন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, হার্ভার্ডে, অক্সফোর্ডে, এমআইটিতে ইসলামী অর্থনীতি এবং ইসলামী তাহাজিব তামাদ্দুন নিয়ে গবেষণা চলতেছে। এবং গবেষকদের আগ্রহ ইসলামী অর্থনীতির উপরে এবং ইসলামী শাসন ব্যবস্থার উপরে অনেক বেশি বাড়তেছে। কারণ তারা পড়াশোনা করে দেখছে যে ইসলাম যে বন্টন নীতি, যে অর্থনীতি, যে শাসন নীতি কায়েম করছে, এর বাইরে পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থার মাধ্যমে পরিপূর্ণ শান্তি আসতে পারবে। কি কথা ঠিক না? যদি মানবরচিত সংবিধানের মাধ্যমেই শান্তি আসতো, তাহলে আমাদের এই বাংলাদেশটা কতবার সংবিধান রচনা হয়েছে, পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, কি দেশে শান্তি আসছে? কথা বলে না। যেই সংবিধান মানুষে পরিবর্তন করতে পারে, যে ক্ষমতায় যায় তখন তার সুবিধা অনুযায়ী পরিবর্তন করে। কি কথা ঠিক না? আমরা তো বলি বর্তমানে যে সংবিধান আছে এটা কোনো দেশের সংবিধান না, এটা হইল একটা দলের সংবিধান, এটা দলীয় এজেন্ডা। যে সরকার যখন ক্ষমতায় আসছে তার মন মতো সংবিধান পরিবর্তন করে, সুবিধা অনুযায়ী সংবিধান পরিবর্তন করে এই জুলুমের খড়গ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এই যত জুলুম, এই যত খুন, এই যত ধর্ষণ, এই যত চুরি, আপনারা শুনলে আশ্চর্য হবেন। 18,36,000 কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। 18,36,000 কোটি টাকা। 1.5 লক্ষ কোটি টাকা শুধু এসালম পার করছে। বোঝেন? 1.5 লক্ষ কোটি বোঝেন?
1.5 লক্ষ কোটি টাকা যদি 14,000 কোটি টাকা করিয়া পদ্মা সেতু তৈরি করা হয়, বিদেশ তো 14,000 কোটি টাকা বানাইতে চাইছিল, 1.5 লক্ষ কোটি টাকায় প্রায় 36টার উপরে পদ্মা সেতু হয়। এটা শুধু একটা এসালম পার করছে। কি কথা ঠিক না? না, 18,36,000 কোটি টাকায়, যাই হোক হিসাবটা আমার মনে নাই, হিসাব করে নেবেন। এত টাকা শুধু বিদেশে পাচার হয়েছে এই সংবিধানের সুযোগ নিয়া। কি কথা ঠিক না? কাজে মানব রচিত সংবিধান দিয়ে কোনোদিন পরিপূর্ণ শান্তি আসতে পারে? সংবিধান হবে এমন সংবিধান যেই সংবিধান ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না। এরকম একটাই পৃথিবীর ভিতরে সংবিধান আছে, সেটা হলো আল কোরআন। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শান্তি বোঝার তৌফিক দান করুক, ইসলামের পতাকা তলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করুক। সংগ্রামী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আফসোস এবং দুঃখ, আজকে দেশের যে অবস্থা দেখেন, বিগত সরকার, তথাকথিত সরকার, এই সরকারটা তো জনগণ স্বীকৃতি দেয় না, সারা পৃথিবীর কেউ স্বীকৃতি দেয় না, স্বীকৃতি দিয়েছে একমাত্র ভারত। কি কথা ঠিক না? সে নাকি আমাদের বন্ধু। আচ্ছা বলেন তো, বন্ধুর কাজ কি? বন্ধু যখন বিপদে পড়ে তাদের সহযোগিতা করা না তাদেরকে আরো ক্ষতি করা? যখন সুবিধা থাকে শুধু স্বার্থ নেওয়া আর বন্ধুকে কোনো স্বার্থ না দেওয়া, এটা কি বন্ধুর কাজ? আচ্ছা আপনারা বলেন তো, ভারত আমাদেরকে কবে কোন বিপদে সহযোগিতা করছে? কথা বলেন। এই রোহিঙ্গা ইস্যুতে ভারতের কোনো সহযোগিতা আছে? কথা বলে না। আজকে যে তুফানে, বন্যায় মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে, 100-র উপরে মানুষ শুধু সাপের কামড়ে মারা গেছে। মা তার বাচ্চাকে পাতিলের ভিতরে ভাসাইয়া দিয়া, মা কোথায় বাবা কোথায় লাশ তালাশ করে পাওয়া যায় না। বাড়ি নাই, ঘর নাই, মাছ নাই, গরু ছাগল সব কিছু ধ্বংস হয়ে গেছে, গাছপালা সব কিছু ধ্বংস। এত ভয়ঙ্কর এই বন্যার মধ্যে আমাকে বলেন তো, ভারতের কি অবদান আছে? তারা কোনো সাহায্য করছে? এই যে তিনবার এই সরকার, এই ফ্যাসিবাদ, বিশ্বের নিকৃষ্টতম জালেম, এরকম নিকৃষ্ট জালেম মনে হয় পৃথিবীতে দ্বিতীয় আর কেউ তৈরি হয় না। আমরা অনেক জালেমের কথা শুনছি, চেঙ্গিস খার কথা শুনছি, হালাকুকার কথা শুনছি, ইসাবেলার কথা শুনছি, আমরা অশোকার কথা শুনছি, আমরা আবু জাহেলের কথা শুনছি, নমরুদের কথা শুনছি, ফেরাউনের কথা শুনছি। কিন্তু দিনে হত্যা করে রাতের বেলা তার ফ্যামিলির লোক নিয়ে এসে মায়া কান্নায় আবার চোখের পানি ফেলায়, বুকের ভিতরে জড়াইয়ে ধরিয়া বলে, আমি জানি স্বজন হারানোর কি ব্যথা। এরকম অভিনেত্রী, এরকম নিকৃষ্ট জালেম এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় কেউ আর আসে নাই। এই জালেম তিনবার প্রহসনের নির্বাচন করে দেশের হাজার হাজার কোটি টাকা লস করে নির্বাচন দেশে, সেখানে জনগণকে ভোট দিতে দেয় না, ভোটের বাক্স পিটাইয়া জুলুম করিয়া ক্ষমতা দখল করছে। বলেন তো, ভারত কি এ ব্যাপারে কোনো কথা বলছে? না, ওই স্বৈরাচারীর সহযোগিতা করছে। সারা পৃথিবী যেই নির্বাচনকে সমর্থন দেয় না, সেই নির্বাচনকে সমর্থন দেয় ভারত। কেমন বন্ধু আমাদের! রাতের অন্ধকারে দুনিয়ার সমস্ত আইন লঙ্ঘন করিয়া, আন্তর্জাতিক সমস্ত আইনকে লঙ্ঘন করিয়া, গেট ছাড়িয়ে দিয়া পানির তুফানে আমার বাঁবরদেরকে ভাসিয়ে দেয়। কি কথা ঠিক না? যখন জিজ্ঞাসা করা হয় বলে গেট খোলা হয় না, গেট ওভারটেক করিয়া পানি আসছে, আরেকজনে বলে এমনি এমনি খুলিয়ে গেছে। শুনছেন না? ওই স্বৈরাচারদের আরেক প্রেতাত্মা আমাদের বাংলাদেশে বলছিল, ইন্টারনেট বন্ধ করা হয় নাই, বন্ধ হয়ে গেছে। ওই একই সুরে ভারত কথা বলতেছে, পানির গেট খোলা হয় না, গেট খুলে গেছে। এই খুলে গেছে আর বন্ধ করা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, একই সূত্রে গাথা। এরা একই বাপের জন্মে। কি কথা ঠিক না? এরা একই প্রেতাত্মা। এই জালেমদেরকে চিরতরে প্রতিহত করতে হবে। ভারতকে আমরা বলি বন্ধু। আজকে জেনোসাইডের অপরাধে, গণহত্যার অপরাধে এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে সারা পৃথিবীর কোনো দেশ জায়গা দেয় না। কি জানেন না আপনারা? জায়গা দেশে কে কে?
আমাদের এত সন্তানদের দুনিয়া থেকে বিদায় করলো, এত মায়ের বুককে খালি করলো, সারা পৃথিবীতে যাকে জায়গা দিতে পারে না আপনি তাকে জায়গা করে দেন, আবার বলেন আমরা তোমাদের বন্ধু। এরকম বন্ধুত্ব বাংলাদেশের জনগণে চায় না। ভারতকে আমি বলবো, আমরা কারোর সাথে দুশ্মনী করতে চাই না, আমরা সকলের সাথে একটা সুসম্পর্ক রাখতে চাই। কথা ঠিক না? আহলে যারা পড়শি আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখা এটা একটা ইমানি দায়িত্ব। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু আগে আমাদের হাসিনা সাহেবকে ফেরত দেন। এই গণতন্ত্রের মানব খেকো কন্যা, মনস্কন্যা না, মনুষ্য খেকো কন্যা, তাকে ফেরত দেন। এই মাদার গাছ মাঝখানে রাখবেন আর বলবেন আসো মহানাকা করি। মহানাকার মাঝখানে মাদার গাছ থাকলে মহানাকা হয় না, দুশ্মনী হয়। আমাদের এই জিনিস আমাদেরকে ফেরত দেন। আমাদের নেত্রীকে আমাদের কাছে ফেরত দেন, তার সাথে অনেক হিসাব নিকাশ আছে। কি কথা ঠিক না? তাকে ফেরত দেন, তার সাথে হিসাব নিকাশ করি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওখানে 500 কোটি টাকার একটা হিসাব আছে, এসালমের সাথে 150 কোটির একটা হিসাব আছে। কি কথা ঠিক না? কত মায়ের বুক খালি করছেন একটা হিসাব আছে, পিলখানার কি করছেন একটা হিসাব আছে, রাতে হত্যা করে দিনের বেলা কাকে বুকের মধ্যে নিয়ে কাটছেন এর একটা হিসাব আছে, আয়না ঘরে কাকে কাকে রাখছেন তার একটা হিসাব আছে। আগে আমাদের জিনিস আমাদের কাছে ফেরত দেন, হিসাব নিকাশ শেষ করেন, এরপরে মহানাকা করতে আসেন। চিন্তা করে দেখবো মহানাকা করা যায় কি যায় না। বাঙালি জাতিকে বোকা মনে করছেন, বিভিন্ন ভয় দেখাবেন আপনারা পরাশক্তির অধিকারী, পরাশক্তির অধিকারী। বাংলাদেশ আমাদের পেটের মধ্যে না, বাংলাদেশ আপনাদের পেটের মধ্যে না, আপনারা বাংলাদেশের পেটের মধ্যে। কিভাবে? আপনার চতুর্পাশে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে কেউই আপনাদের বন্ধু না। ভুটান আপনার বন্ধু না, নেপাল আপনার বন্ধু না, পাকিস্তান আপনার বন্ধু না, চায়না আপনার বন্ধু না, একটু অদূরে আফগানিস্তান আপনার বন্ধু না। কাজে আপনার চতুর্পাশে আমাদের পেটের মধ্যে, আমরা আপনার পেটের মধ্যে না। এই সমস্ত বুলি আর আওড়াবেন না, এগুলো দিয়ে বাঙালিকে ভয় দেখাবেন না। বাঙালি এখন ঘুরে দাঁড়াতে শিখেছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনাদের সৈন্য কয়েক লক্ষ আর বাংলাদেশের সৈন্য হইল 18 কোটি জনগণ। কোনো চক্ষুরাঙ্গান যে বাঙালি ভয় পায় না, বাঙালি বুক পাততে শিখে গেছে। কথা ঠিক না? তবে সাবধান, যেহেতু 7 সিস্টার রক্ষা করার জন্য বাংলাদেশকে ভারতের অতীব প্রয়োজন। এই জন্যই বাংলাদেশকে গণত রাজ্য বানানোর জন্য অনেক আগে থেকেই ভারত ষড়যন্ত্র করতেছে। সাবধান, ভারত কখন কি করে বসে বলা যায় না। আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, ঠিক না? আর কসিদা শাহ নেয়ামাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী অনুযায়ী 950 বছর আগে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী যুদ্ধ এখনো শেষ হয় নাই। যুদ্ধ কিন্তু আরো বাকি আছে, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ সামনে আছে। কথা ঠিক না? কাজে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ একটা কথা, আমাদের ভিতরে বিএনপির ভাইরাও যারা আছেন, আমি জানি না কারা চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। বাইতুল মোকাররমে কম্বলের দোকান থেকে 50 লক্ষ টাকা চাঁদা চাওয়া হইতেছে। আগে 50 লক্ষ টাকা দিতে হবে, তারপরে দোকান করতে পারবে। আমাদের এক হাফেজ ছেলে খেজুরের দোকান, তার থেকে 8 লক্ষ টাকা চাঁদা চাইতেছে। আমরা বলছি চাঁদা দিবা না, সে চাঁদা না দেওয়ার কারণে তাকে মারাও হয়েছে, এখনো দেয় নাই। ইনশাল্লাহ সে চাঁদা ছাড়াই ওখানে বসবে, সে ব্যবস্থা আমরা করব। কি ঠিক না? কেন আগের অবস্থা তো নাই এখন, তাকে চাঁদা ছাড়াই বসাবো। কিন্তু আমার প্রশ্ন, চাঁদা চাইতেছে কারা? জামাত তো বিএনপির উপরে ইন্ডিকেট করতেছে, অনেক সংগঠনই বিএনপির উপরে আঙ্গুল তুলতেছে। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আমরা যেহেতু একই জাতি হয়ে জাতীয় সরকার গঠন করতে চাই,
কাজে আপনাদের উপরে কেউ আঙ্গুল তুলুক, এই কাজগুলো করার সুযোগ দিয়েন না। আপনারা খুঁজে খুঁজে তাদেরকে বের করে, যদি আপনাদের সংগঠনের হয়ে থাকে তাদেরকে বহিষ্কার করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। কি কথা ঠিক না? আমরা জাতীয় সরকার করব, একে অপরের বিরুদ্ধে কাদা সরাসরি করলে বিদেশিরা আবার সুযোগ পেয়ে যাবে, আর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিদেশি ষড়যন্ত্রের শিকার হবে আমাদের এই ভোলাভালা সহজ সরল বাঙালিরা। কাজে বিদেশিদেরকে আর সুযোগ দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জানি সেন্ট্রাল থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা এই সমস্ত চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তারা দলের কেউ না। এটা শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ করে দেখাতে হবে। এই দেশকে চাঁদা মুক্ত করে তারপর প্রমাণ করতে হবে যে আমরা চাঁদার বিরুদ্ধে। কি কথা ঠিক না? কাজী আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে